জয় হিন্দ বন্ধুরা। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর। তো চলো কোনো টাইম ওয়েস্ট না করা ছাড়া আমরা ভিডিওটা শুরু করি। জয় হিন্দ বন্ধুরা। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আসছি যে আমরা যে অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে। তো এই বিষয়ে তো আমরা কথা বলবোই। তো প্রথমে এইটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে রয়েছে যারা অঙ্ক খুবই কম পারো বা অঙ্কে মানে একদমই আর কি কমা বলতে গেলে, ঠিক আছে, যারা অঙ্ক খুব ভালো পারো না। আর একজন আছে অঙ্ক পারো কিন্তু মডারেট পারো, 15-16টা অঙ্ক করে ফেলতে পারো, এর বেশি বা হয় না, বা হয়তো সহজ থাকলে তোমরা করতে পারো, ঠিক আছে। এই দুটো ভাগে আমি ভাগ করেছি। তো প্রথমে আসছে যে যারা অঙ্ক একদমই কম পারো, তারা অঙ্কে কী করে 10টার মতো কোশ্চেন বা 12টার মতো কোশ্চেন ঠিক করবে। তো এই চ্যাপ্টারগুলো আমি কথা তোমাদের বলে দেবো। সেই চ্যাপ্টারগুলো তোমরা যদি ভালো করে পড়ে চলে যাও, তাহলে আশা করছি তোমরা 10টা থেকে 12টা কোশ্চেন ইজিলি পেয়ে যাবে। আর সর্বপ্রথম এই জিনিসটা তোমাদের বলে রাখছি যে এই সমস্ত কিছু অ্যানালাইসিস এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ওপর বেস করেই হয়েছে, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে। প্রথমে আসছি শতকরা চ্যাপ্টার নিয়ে। আমার প্রথম চ্যাপ্টার হলো অনুপাত আর সমানুপাত। অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে প্রতি বছর মিনিমাম 2 থেকে কোশ্চেন আসেই। তার পাশাপাশি আমরা এই অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপ এবং যে বয়সের চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে আমরা অঙ্ক পাই। তো তুমি যদি ভালো করে অনুপাত সমানুপাতটা করে ফেলতে পারো, আশা করছি আমাদের বাকি যে দুটো চ্যাপ্টার রয়েছে সেটা ইজিলি তোমার কমপ্লিট হয়ে যাবে। আমার নেক্সট চ্যাপ্টার হচ্ছে শতকরা চ্যাপ্টার বা পার্সেন্টেজ চ্যাপ্টারটা এসএসসি এক্সামের জন্য প্রচুর ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রতি বছর মিনিমাম প্রতিটা শিফটে অঙ্কের যে আমাদের যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে 4টে থেকে 5টা কোশ্চেন আসে, এবং এর মধ্যেই পড়ে হচ্ছে তোমার ডিসকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস। এই প্রফিট অ্যান্ড লস আর এই পার্সেন্টেজ এবং এই ডিসকাউন্ট চ্যাপ্টারটা তিনটেই সিমিলার। তো তুমি যদি ভালো করে পার্সেন্টেজ চ্যাপ্টারটা শেষ করতে পারো, তার পাশাপাশি যদি ভালো করে প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারটা রিভিশন করে নিতে পারো, আশা করছি তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এরপর আসছে হচ্ছে থার্ড চ্যাপ্টার, আমার হচ্ছে তোমার টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারটা হচ্ছে খুব ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে। খুব জটিল অঙ্ক এখানে নেই। আর তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে রিভিশন করো এই বাকি কটা দিন, তাহলে আশা করছি তোমরা এই চ্যাপ্টার থেকে খুব সহজে অঙ্ক করতে পারবে। আর এমন নয় যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না, এই চ্যাপ্টার থেকে প্রতি বছর 1টা থেকে 2টো কোশ্চেন আসে। আর এর সিমিলারি চ্যাপ্টার হলো নল আর চৌবাচ্চা। শুধু কিছু ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, আশা করছি তোমরা সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই কটা চ্যাপ্টার, যে কটা চ্যাপ্টারের কথা আমি বলে দিলাম, এই কটা চ্যাপ্টার হচ্ছে তোমাদের বিগিনারদের জন্য, অর্থাৎ যারা নতুন এবছর পরীক্ষা দেবে কিন্তু অঙ্কের সিলেবাস শেষ হয়নি, তাদের জন্য তারা এই কটা চ্যাপ্টার করতে পারো। আর একটা হচ্ছে কাদের জন্য, যারা অঙ্কে অতটা ভালো অঙ্ক পারো না বা অঙ্কের মাথা নেই, তোমরা বাকি আদার্স সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে যাও, তো তারা এই কটা চ্যাপ্টার ভালো করে যাবে। আশা করছি তোমরা এই কটা চ্যাপ্টার থেকে মিনিমাম 10টা কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। এবার আসছি আমরা সেসব ক্যান্ডিডেটদের জন্য যারা অঙ্ক ভালো পারে, যারা মিনিমাম অঙ্কে 16, 17, 18 এমনকি 19টা অঙ্কও করে ফেলতে পারে। তাদের জন্য একটা টিপস টাইপের আমি বলবো যে কোন চ্যাপ্টারগুলো তোমরা বেশি গুরুত্ব দেবে আর কোন চ্যাপ্টারগুলোকে একটু কম গুরুত্ব দেবে। তো আমার প্রথমেই রয়েছে হচ্ছে পার্সেন্টেজের চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এর পাশাপাশি রয়েছে প্রফিট অ্যান্ড লস এবং ডিসকাউন্ট। এই 3টে চ্যাপ্টার তোমাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর আমার সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমার এসআই আর সিআই। তোমরা জানো প্রিভিয়াস ইয়ারে যারা পরীক্ষা দিয়েছো তারা দেখেছো যে এসআই সিআর থেকে কত রকমের কোশ্চেন এসেছিলো। তো এসআই সিআর থেকে কিন্তু তোমরা কোনোমতেই তোমরা ছাড়তে পারবে না। তোমরা যদি ভালো করে এসআই সিআরটা প্র্যাকটিস করে যাও, আশা করছি তোমরা ইজিলি সেখানে কমপ্লিট করে ফেলতে পারবে। থার্ডে আসছি আমরা সময় এবং দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্ক রয়েছে, তার পাশাপাশি ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে, এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে ইদানিং খুব বেশি অঙ্ক আসে, ঠিক আছে, কম বেশি হলেও অঙ্ক আসে। তো যারা অঙ্ক ভালো মতো পারো, তারা আশা করছি তোমরা এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে রেখেছো এবং তোমাদের বেসিকটাও ক্লিয়ার রয়েছে। তো ইজিলি তোমরা এই চ্যাপ্টারগুলো থেকে ইজি অঙ্ক তোমরা তৈরি করে ফেলতে পারবে। আর এর পাশাপাশি যেগুলো আমি আগেও বলেছি যে বাকিদের জন্য, যে টাইম অ্যান্ড ওয়ার্ক যেটা বললাম, নল চৌবাচ্চা যেগুলো বললাম, অনুপাত সমানুপাত, সেগুলো তো তোমাদের জন্য গুরুত্বই। তার পাশাপাশি আরও মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে এলসিএম এবং এসসিএফ চ্যাপ্টারটা কিন্তু খুবই সোজা চ্যাপ্টার, কিন্তু যদি তোমরা ভালো করে না প্র্যাকটিস করো না, তাহলে তোমরা কিন্তু করতে পারবে না। এসসিএফ চ্যাপ্টারটা বেশিরভাগ চলে ডিভিজিবিলিটি রুলের ওপর। তো তোমরা যদি সেখানে ডিভিজিবিলিটি রুলটা ভালো করে অ্যাপ্লাই করতে পারো, তাহলে আশা করছি তোমাদের কিন্তু সব অঙ্ক যেগুলো রয়েছে এলসিএম এসসিএফে ইজি তৈরি হয়ে যাবে। তো
তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু ভুলেও ছাড়বে না। তার পাশাপাশি হচ্ছে সরলীকরণ থেকেও কিন্তু ভালো কোশ্চেন আসছে এবছরও, ঠিক আছে। আগের বছরে এসছে এবং এবছর আশা করছে যে আসবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু সব রুলসগুলো ভালো করে জেনে যাবে এবং তার পাশাপাশি এই চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর সবথেকে শেষ চ্যাপ্টার আমার কাছে হলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমি আগে মিস করে গেলাম, সেটা হচ্ছে গড়, অ্যাভারেজের চ্যাপ্টারটা। অ্যাভারেজের চ্যাপ্টারটা হচ্ছে খুব একটা সোজা চ্যাপ্টার, মানে খুব সোজা বলবো না, কিন্তু খুব ভালো একটা চ্যাপ্টার, যেটা তুমি কিন্তু ইজিলি 2-3 দিনে শিখেও যেতে পারবে এবং সেই যদি প্র্যাকটিস করে যাও তুমি কিন্তু পরীক্ষা তৈরি করে আসতেও পারবে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু অ্যাভারেজে তো একটা থেকে দুটো কোশ্চেন আসে, ঠিক আছে। যাদের কপাল ভালো থাকে তারা দুটো কোশ্চেন পেয়ে যায়, যাদের কপাল খারাপ থাকে তারা একটা কোশ্চেন পায়, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু গড় চ্যাপ্টারটা মোটেও কিন্তু মিস করো না। তো এই ছিল আমার এসএসসি জিডি এক্সামের জন্য ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের একটা ছোট্ট লিস্ট, যেটাকে আমি দুভাগে ভাগ করে দিয়েছি। তো তোমরা যেই ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা এগুলোকে ভাগ করে নেবে এবং সেই অনুযায়ী তোমরা চ্যাপ্টারগুলো ইজিলি কমপ্লিট করে নেবে। আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো যাবে। এইরকমই আরও মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করে জানিও। আমি জিকের ওপরও নিয়ে আসতে পারি এবং আমার হিন্দির ওপরও নিয়ে আসতে পারি, তোমরা শুধু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। আর এরকমই আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।